রাগে অনুরাগে পর্ব ৫ লিখেছেন সুহাসিনী ফাতিহা। আমার মতলব সুবিধার হোক না না হয় অসুবিধার হোক তাতে আপনার কি? এই প্রশ্নটা ছুড়ে দিতেই ফারাজ তিতলির থেকে দূরত্ব রেখে দাঁড়ালো। এই মেয়ে একদম স্বাভাবিক না। ফারাজ খানের মতে অতিরিক্ত বেয়াদব, বড়দের মুখের উপর কথা বলে। ফারাজ খান যদি এই বেয়াদব মেয়েটাকে সোজা করার চান্স পেত, সোজা হতে হতে একদম তার চিহ্ন পাওয়া যেত না। ফারাজ ফের গম্ভীর কণ্ঠে উত্তর দিল, আপনার মতলব যে কি সেটা আমি ভালোই জানি মিস তিতলি। আর আপনি জানেন ফারাজ খান কিভাবে ডিল করে? জানেন না তো? সেটাও খুব শিগগিরই বুঝবেন। তিতলি মুখ ভেঙে বিদ্রূপ কণ্ঠে জানালো, আমার এত বোঝার দরকারও নেই। আপনি কি ডিল করেন নাকি চিল করেন সেসব তিতলি জানতেও চাই না। ফারাজ তাকালো সামনে দাঁড়িয়ে থাকা বেয়াদব মেয়েটার মুখ পানে। সহসা অধরের প্রান্তে বাঁকা হাসির রেখা টানল। তিতলি অবাক হলো, ভরকালো চমকালো, গম্ভীর মুখে বাঁকা হাসি। ভাবা যায়, সহজে তো এই লোককে হাসতে দেখা যায় না। নিশ্চিত তার কোনো গোপন কথা জানতে পেরেছে। লোকটা জেন্টলম্যান, তার উপর তার পেটে যে চাপ দিচ্ছে সেটা তো কোনো খবর নেই। তার ভাইটা কোথায় গেল? তার আসলে আসাই উচিত হয়নি। কথায় মজা করবে ভাবলো, হলো কই। হলুদের দিনই উচকা ঝামেলা। তিতলি পেটের চাপ কোনো রকম চেপে রেখেছে। আল্লাহ, যদি কোনোভাবে চলে যায়। সপ্তাদশী হাঁসফাঁস করলো। ফারাজ সরু চোখে দেখলো সব। সে একটু পরীক্ষা করবে নাকি এই মেয়েটাকে? করেই দেখা যাক। সস্তাশস্যে সে কখনো কারোর সাথে যেচে কথা বলে না, এটা তার ডিকশনারিতে নেই। এই বেয়াদব মেয়েটাকে যদি উচিত শিক্ষা দিতেই হয় তাহলে তার কিছু করার প্রয়োজন আছে। তাই ফারাজ ভ্রু নাচিয়ে শুধালো, আপনার নাকি ডায়রিয়া? এখন ভালো হয়েছে তো? না হলে কিন্তু আমার কাছে ওষুধ আছে। একবার খেলে আর 10 জনমেও আপনার ডায়রিয়া হবে না। তিতলি অবাক, বিস্ময়, হতবিহ্বল। তার ডায়রিয়া? সে কখন বলল এই লোককে? বাইরের কাউকে তো বলেনি, এমনকি তার বন্ধুদেরও না যে কলেজে গিয়ে স্যারকে বলবে। এই লোক কি তার সাথে সিসি ক্যামেরা ফিট করে দিল? যার জন্য করল কলেজ চুরি, সে বলল চোর। তিতলি কি আর ইচ্ছে করে মিথ্যা ডায়রিয়া বানাইছে? সপ্তাদশের কপালে চিন্তার ভাঁজ পড়ল। ডায়রিয়া না হলেও এবার সত্যি ডায়রিয়া হয়ে যাবে মনে হয়। তিতলি উসখুস করে বলল, আমি আপনাকে বলছি নাকি আমার ডায়রিয়া? তিতলি থামল, অতঃপর স্রেফ বলল, আর শুনুন, ডায়রিয়া হলেও আপনার ওষুধ এই তিতলি নেবে না। বেশি মানবদরদি দেখাচ্ছেন নাকি? ফারাজ ভ্রু কুঁচকালো। বেশ, আমি মানবদরদি? আপনি যদি ভাবেন তবে আমি মানবদরদি। তিতলিও খোঁচা দিয়ে বলল, আমি আপনার সাথে একটু ডায়রিয়া করে দিতে পারি? আপনি তো মানবদরদি। আমার জানা মতে মানবদরদিরা কখনো মানুষের সাথে ব্যাঙের মতো গ্যাং গ্যাং করে না, তাই না? উল্টো মায়া দেখায়। একটু থেমে সপ্তাদশী ফারাজ খানের মুখ বরাবর চাইল। তিতলি যেন বেশ মজা পেল। ফিক করে হেসে দিয়ে বলল, কি রাগ করলেন? ফারাজ বিরক্তিতে একবার ঘাড় ঘুরিয়ে তাকায়। চোখের কোণে বিরক্তির ছাপ। মুখ থেকে একটা অসম্পূর্ণ জাতীয় শব্দ বেরিয়ে আসে। অতঃপর গম্ভীর কণ্ঠে বললেন, ইডিয়েট। তিতলি, এই তিতলি, কোথায় তুই? আশেপাশে তুষারের ডাক শুনে তিতলি একদম ধোয়া তুলসী পাতা হয়ে গেল। যেন সে কিছু জানে না, সে এতক্ষণ যাবৎ কিছু করেনি। ভাবখানা এমন, সে ফারাজ খানকে এখন দেখেছে। তার ভাই যদি জানতে পারে সে এখানে স্যারের সাথে ঝামেলা করেছে তাহলে তার আস্ত রাখবে না। আর সে কি ভুল কিছু করেছে? উচিত জবাব দিয়েছে, একদম ঠিক করেছে। তুষারকে না দেখার ভান করে ফারাজের উদ্দেশ্যে বলল, আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনি এখানে কেন স্যার? ফারাজ এই বেয়াদব মেয়ের হাবভাব বোঝার চেষ্টা করছে না। মন চাচ্ছে একদম থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দিতে। ফারাজ তিতলির কথা উপেক্ষা করে তিতলির সামনে দিয়ে চলে যাবে এমন সময় তিতলি ডাকলো, কোথায় যাচ্ছেন স্যার? ফারাজ যেতে যেতে চিপিয়ে চিপিয়ে জানালো, জাহান্নামে। যেভাবে স্টুডেন্টদের ধমক দেন, নিশ্চিত আপনার জায়গায় জাহান্নামেই হবে। তিতলি মুখ ভেঙচি কাটলো। ততক্ষণে তুষার সেখানে উপস্থিত। ও এসেই তিতলিকে এক ধমক দিল, এই তোকে কখন থেকে খুঁজছি ফাজিল মেয়ে? ছাদ থেকে নামলি কেন? তোকে আমি নিষেধ করিনি? সপ্তাদশের মুখটা নিমেষে ভয়ে পরিণত হলো। বরাবরই ভাইকে ভয় পায়, সে তো ভাইকে খুঁজছিল। তিতলি জানালো, আমি কি ইচ্ছে করে নেমেছি? আমি তোমাকে খুঁজতে এসেছি ভাইয়া। আমি বাড়ি যাব। হঠাৎ এখন বাড়ি যাবি কেন? আসার সময় তো বাদরের মতো লাফিয়ে চলে এসেছিস। আমার 2 নাম্বার ধরেছে ভাইয়া, প্লিজ বাড়ি চলো। আমি এখানে আর থাকবো না। এই কথা তুই রুমানা আন্টিকে বলতে পারিসনি? আমি কিভাবে বলবো? আন্টি কত মানুষের সাথে বসে কাজ করছেন। তুষার চুপ হলো, অতপর বলল, আয়। কোথায়?
তোর না 2 নাম্বার ধরেছে। তুষার তিতলিকে নিয়ে বাড়ির ভেতরে চলে গেল। ড্রয়িং রুমে সব বয়স্ক মহিলারা আছেন, কেউ কেউ এদিক থেকে ওদিক ছুটেছেন। বিয়ের বাড়ির কাজ কি আর কম থাকে? কত কাজ করতে করতে ফজরের আজানও দিয়ে দেয়, তাও শেষ হয় না। তুষার অয়নের মা রুমানা বেগমকে ডাকলেন। আন্টি, আর্জেন্ট একটু এদিকে আসেন। রুমানা বেগম তুষারকে খুব স্নেহ করেন। তিনি কাজ রেখে এগিয়ে এলেন, বললেন, কি তুষার, কিছু লাগবে? পরপর তিতলির দিকে তাকালেন ভদ্রমহিলা। মুখে হাসি ফুটিয়ে বললেন, তিতলি এদিকে আসো, কাজের কারণে তোমাকে তো একটুও দেখলাম না। কিছু খাবে? না না আন্টি, আমি কিছু খাবো না, বলে তিতলি ভাইয়ের দিকে তাকালো। তুষার বুঝে বুঝে আস্তে করে বলল, আসলে আন্টি, তিতলি বাথরুমে যাবে, ওকে একটু। রুমানা বেগম তুষারের কথা শেষ হওয়ার আগেই বললেন, পাগলি মেয়ে, এটা আমাকে এসে বলতে পারতে। আপনি কাজ করছিলেন তাই ডাকিনি আন্টি। তখন সেখানে ফারাজ খানও এলো। বাইরে তিনি বেশ গরম উপভোগ করছেন, তাই একটু এসির নিচে এসে বসেছেন। ফারাজ দেখলো বেয়াদব মেয়েটা তার চাচির সাথে যাচ্ছে। ফারাজ ফের মোবাইল স্ক্রিনে মনোযোগ দিলেন। তুষার এসে ফারাজ খানের পাশে বসলো। ভদ্রভাবে বলল, কি খবর ভাই? ফারাজ তাকালেন তুষারের দিকে, গম্ভীর কণ্ঠে বললেন, এই তো আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? বয়সে তুষার ফারাজের 2-3 বছরের ছোট হবে। ফারাজ নিজের বয়সের ছোট ছেলেদের তুমি বলে সম্বোধন করে। তুষার বলল, ভালো আছি। তারপর বেশ ভদ্রতায় বলল, আমার বোনটা কলেজে পড়ালেখা ঠিকমতো করে তো? ফারাজ খান নড়ে চড়ে উঠলেন, ভ্রু জোড়া কুঁচকে রেখেছেন। তিনি গম্ভীর কণ্ঠে জানালেন, খুব ভালো পড়াশোনা করে, অনেক ভালো স্টুডেন্ট তো। কেউ তো পারলেও তোমার বোন সবার আগে পড়া পেরে যায়। পড়াই একটুও ছাড় দিবেন না ভাই, কোনো ভুল করলে আমাকে জানাবেন, বলে তুষার চলে গেল। ফারাজ খান ক্রুর হাসল। বেয়াদব মেয়ে, বিড়বিড় করলেন, আপনার ভাইও আপনার বিপক্ষে। বেয়াদব মেয়ে, আজ বিয়ের দিন রাতে তিতলিরা সে বাড়িতে থাকেনি। তিতলি রাতে ঘুম না গিয়ে থাকতে পারে না। ওর সুন্দর ঘুমের জন্যই তুষার তিতলিকে নিয়ে চলে এসেছে। ঘড়ির কাঁটায় এখন সকাল 11টা বাজে 30 মিনিট। বিয়ে বাড়িতে আজকে তিতলির আর যেতে ইচ্ছে করছে না, কারণ ওখানে ফারাজ খানকে দেখলে সপ্তাদশীর মন চায় খুন করতে। কিভাবে যেন ওর শুধু ওই লোকের সাথে ঝগড়া লেগে যায়। তিতলি ভাবলো পুরোটা, আসলে দোষটা কার? ঝগড়া করার কথা সেই তুলেছে, ধাক্কাও সেই দিয়েছে। পরক্ষণে ভাবলো, একদম ভালো করেছি, ওই লোককে ধাক্কা দিতে পেরে মুখের উপর ঠিক কথা বলতে পেরে চঞ্চলতিতে আনন্দের শেষ সীমানা নেই। তারপরও ভাইয়ের এক কথায় তাকে আজকে আবারও যেতে হবে ওই বাড়ি। তিতলি বড্ড ভাই পাগল মেয়ে। ভাই বললে উঠে, ভাই বললে বসে। গোসল করে তিতলি বিয়েতে যাওয়ার জন্য সুন্দর একটা গর্জিয়াস গ্রাউন্ড পরলো। গ্রাউন্ডটা চোখে দেখার মতো। এবার কুরবানি ঈদে কিনেছে, কিন্তু পরা হয়নি, তাই আজকে পরেছে। সুন্দর করে সাজলো, রেডি হয়ে কয়েকটা ঢং করে পিকও তুললো। তিতলির একটা খরগোশ আছে, ধবধবে সাদা, এত সুন্দর। তিতলি তাকে খুব ভালোবাসে। সপ্তাদশী খরগোশটাকে কোলে নিয়ে পিক তুললো। নিজের রিয়েল আইডিতে ঢুকে একটা ক্যাপশন দিল। চঞ্চল তিতলির ক্যাপশনটা ভালো লেগে যায়, তাই সে নিজের 2টা পিক ভালো মতে মুখ দেখা যায় না সেগুলো দিয়ে ক্যাপশনটা দিয়ে পোস্ট করলো। ফারাজ খান সদ্য গোসল করে ওয়াশরুম থেকে বের হয়েছেন, পরনে টাওয়াল পেঁচানো। ভেজা চুলগুলো 2 হাত দ্বারা ব্যাক ব্রাশ করে পেছনে ঠেলে দিলেন। বিছানায় সাদা পাঞ্জাবি পায়জামা রাখা। চাচাতো বোনের বিয়ে বলে কথা, অনেক দায়িত্ব তার। বোন নেই, তাই নিজের চাচাতো বোনদের বোনের মতো ভালোবাসেন। ওনারা 2 ভাই, অন্যজনের নাম ফরহাদ খান, বিবাহিত। ফারাজ প্যান্টের ভেতরে আন্ডারওয়্যার পরতে পরতে মোবাইলের স্ক্রিন জ্বলে উঠল। তিনি তাকালেন সেদিকে, কি মনে করে মোবাইল হাতে নিলেন। ফেসবুকে নোটিফিকেশন এসেছে, তিতলি তেহেরিন শেখ। ফারাজ চিনে মেয়েটাকে, তার আইডির সাথে অ্যাড আছে। তিনি স্ক্রল করে ঢুকলেন, দেখলেন মেয়েটা পোস্ট করেছে। তিনি ছবি দেখার লোক না, বরং ক্যাপশন দেখলেন, পুরুষ মানুষদের বিশ্বাস করতে নেই, তারা ঘরে সুন্দরী কিউট বউ রেখে বাইরের অন্য নারীদের নিয়ে ফুর্তি করে। ফারাজ খান ভ্রু জোড়া কুচকালো। তিনি পড়া শেষে বিড়বিড় করে বললেন, ক্যারেক্টারলেস বেয়াদব মেয়ে, আমার সাথে লাগতে এসে আপনি নিজের পায়ে নিজে কুড়ার মারছেন না মিস তিতলি। পরে কিন্তু পস্তাবেন। আমি ফারাজ খান, ছাড় দিলেও ছেড়ে দিই না।